কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। জুলাই অভ্যুত্থানের চারজন ছাত্র, বৈষম্য বিরোধী চারজন ছাত্র তাদের চোখ চোখ মানে চোখ হারিয়ে ফেলছে। তারা চক্ষু হাসপাতালে ভর্তি ছিল গতকালকে রবিবার 25শে মে। তারা চারজন বিষ পান বিষ খেয়ে ফেলছে, তাও কি ওই হাসপাতালের পরিচালকের সামনে গিয়ে। ঠিক আছে, ওখানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের মাঝখানেই হঠাৎ করে। তা আসলে এটা কেন? আসলে একটা কথা বলতে বলতে আমি নিজ থেকেই কেমন জানি অসুস্থ হয়ে পড়ছি, সত্যি কথা বলতে, যে আমরা কবে ঠিক হব, কবে মানুষ হব। দেখেন, যারা যেমনই হোক, ওইটা জুলাই মাসে যেই একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যারা এখন যারা বর্তমানে কলা গাছ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন, তাদের কাঁধে কিন্তু কাঁধ রেখেই যারা আহত, তারা কিন্তু ওই সময় মিছিল, মিটিং, আন্দোলন, সমাবেশ এগুলো করছে। তো যাদেরকে আমরা দায়িত্ব দিছি বা দায়িত্ব দেওয়া হয়েছে দেশের, তাদের সর্বপ্রথম কাজ ছিল কিন্তু অ্যাকচুয়ালি যারা এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে, যারা মারা গেছে তাদের বিষয় তো আলাদা, কিন্তু যারা বেঁচে আছে তাদের তো সঠিক ট্রিটমেন্টটা উচিত ছিল নাকি? তারা কেন চারজন আত্মহত্যা করতে চাইলো? এখন মোটামুটি ভালো আছে, মানে ওরা তারা তো একটা কিছু মানুষের সামনে ওই বিষ পানটা করছে, তাই সাথে সাথেই চিকিৎসা দেওয়া হয়েছিল সরদ্দি হাসপাতালে। তো যাই হোক, আমি যেটা বলতে বলতে অসুস্থ হয়ে গেছি। ঠিক আছে, যে আমরা কবে মানুষ হব ভাই? আমাদের চিন্তা ভাবনাগুলো একটু পজিটিভ করা যায় না? আমরা কি আজীবনই নেগেটিভ থেকে যাব? এটা কোনো কথা ভাই? এক যারা ওই সময়ের মধ্যে আপনার এই কি জানি আহত হয়েছে বা নিহত হয়েছে, তাদের ফ্যামিলি বা তাদেরকে একটু হইলেও অন্যদের চাইতে একটু কেয়ার করা উচিত ছিল। সেখানে তারা জানি না কোন কারণে, তারা এখনও মুখ খুলতেছে না কী কারণে সেটা করছে। ঠিক আছে, আত্মহত্যা করতে চাইছে, বিষপান করছে। ঠিক আছে, কিন্তু আসল কথা হচ্ছে যে সেখানে কিছু একটা না ঘটলে, দেখেন এদিক দিয়ে যারা উপদেষ্টা আছে বা সমন্বয়ক আছে, তাদের এক একজনের পিএস, উপদেষ্টা বলেন আর সমন্বয়ক বলেন, তাদের পিএস আছে। পিএসরা আঙ্গুল ফুলে কলা গাছ, বাকিটা বললাম না। ঠিক আছে, তারা সেটা নিয়ে ব্যস্ত আছে কি। ঠিক আছে, কিভাবে নিজেদের পেট ভরবে। ওরে ভাই, এই কারণে তো এর আগের সরকারকে তাড়ানো হয়েছে দেশ থেকে। তোমরা চেয়ারে বৈশাও, তোমরা সেম অবস্থা। যারা তোমাদের কাঁধে কাঁধ রেখে